খুবই সিম্পলভাবে ডাইনিং টেবিলটাকে নতুনভাবে সাজিয়ে নিলাম এবং এ মাসে গ্রসারি বাজারগুলো গুছিয়ে রাখলাম। একই সাথে আমার সারাদিনের ছোট্টখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটিও শুরু করেছিলাম সকালবেলা থেকে। এখানে মজাদার একটা নাস্তা বানাবো, তার জন্য একটা ডিমের মধ্যে লবণ আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা চারপাশে ছড়িয়ে দিয়ে একটু হয়ে আসার পরে একটা পাউরুটি দিয়ে দিয়েছি। আজকে এই পাউরুটি আর ডিম দিয়ে মজাদার একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি খুবই সহজভাবে। আপনারা চাইলে ডিমের মধ্যে একটু মরিচ অ্যাড করতে পারেন, তবে যেহেতু বাচ্চা খাবে তাই আমি আর মরিচ দিইনি। তো উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ভেজে মাঝখানে একটুখানি মোজারেলা চিজ, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এবার উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে এপিট ওপিট হালকা লাল লাল করে ভেজে নিব। আর এইভাবেই আজকের স্যান্ডউইচটা বানিয়েছি। খুবই মজাদার এবং শর্টকাটের রেসিপিটি, আপনারা খুব সহজেই সকালের নাস্তায় কিংবা সন্ধ্যায় এটা বানাতে পারবেন। আজকের নাস্তাটা আমরা এটা দিয়েই করেছি। আর এখন চলে আসলাম ডাইনিং রুমে। তো ডাইনিং টেবিলের ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, অনেকদিন ধরেই ডাইনিং টেবিলের উপরে তেমন কিছু বিছাইনি, এইভাবে খালিই ছিল। তো আজকে একটু নতুনভাবে সাজিয়ে নিচ্ছি, খুবই সিম্পলভাবে সাজাবো, বেশি কিছু দিয়ে নয়। এর জন্য প্রথমে আমি একটা রানার বিছিয়ে নিলাম আর উপরে একটা ট্রান্সপারেন্ট ক্লথ বিছিয়ে নিচ্ছি। তো এই ক্লথটা বিছিয়ে নিলে রানারের উপরে যে খাবার দাবার পড়লে সেটা আর দাগ পড়বে না, আর একটু ময়লাটাও কম হবে। তো এরপর আমি গ্লাস স্ট্যান্ডটা রেখে দিলাম। অনেকেই গ্লাস স্ট্যান্ডটা সম্পর্কে জানতে চান। এটা এসএসের তৈরি একটা গ্লাস স্ট্যান্ড, আর এটা আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম। তখন এটা আমি 1250 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা কিন্তু মুভিং সিস্টেম। আমার এর আগের অনেক ভিডিওতে এটা সম্পর্কে আমি বলে দিয়েছি। তারপরও কিছু প্রশ্ন এসেছিল, নতুন নতুন বেশ কিছু আপু জয়েন করছে, তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তো ফ্লাওয়ার বাসের মধ্যে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়েছি, আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নতুন আনা হয়েছিল কিন্তু কোনোভাবে আর সাজানো হয়নি, সেগুলো দিয়েই আজকে ডাইনিং টেবিলটা সাজালাম। আর এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পর ডাইনিং টেবিলের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো ডাইনিং টেবিলের আগে যা যা জিনিস ছিল তার সাথে শুধু আমি জাস্ট এই ফ্লাওয়ারগুলো অ্যাড করেছি, সেটাতেই কিন্তু সিম্পলের মধ্যে বেশ গর্জিয়াস এবং খুব সুন্দর করে কিন্তু ডাইনিং টেবিলটা সাজিয়ে নিলাম। আমার কাছে দেখতে তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর সারাদিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি, আজকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আর আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। সন্ধ্যায় এখানে অলিদের বাবা এই মাসের গ্রসারি বাজারগুলো নিয়ে এসেছে, সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। তো শুকনো বাজার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তো আজকে যতটুকু পেরেছে সে নিয়ে এসেছে। একদিন আসলে সব বাজার করা যায় না, হাতের সামনে যা যা ছিল সব কিছুই এনেছে। তো আমিও বলি যে অল্প অল্প করে বাজার আনার জন্য, আসলে একদিনে সব গুছিয়ে রাখাটা আমার জন্য একটু কষ্টকর। যেমন আজকে গ্রসারি বাজারগুলো এনেছে, যতটুকু এনেছে অতটুকু গুছিয়ে রাখবো। এরপর হয়তো মাছের বাজার বা কাঁচা বাজার আস্তে আস্তে করবে, সেগুলো গুছিয়ে রাখতে আমার আর কষ্ট হবে না। আসলে সারাদিনের কাজকর্ম করে তারপর আবার যদি রাতের বেলা বাজার আনা হয়, সেগুলো গুছিয়ে রাখতে কিন্তু অনেক সময় লাগে আর অনেকটা পরিশ্রমও হয়। তো যেখানে যেটা রাখবো সেটা আমি এখন রেখে দিচ্ছি, সসটা ফ্রিজে রেখে এরপর এখন বাকি জিনিসগুলো একটু রিফিল করে নিব। তো কিছু জিনিস আমি একটু জারে ঢেলে রিফিল করে নিব, আর বাকিগুলো আমি একটা বড় জারে রেখে দিব, যখন যেটা প্রয়োজন হবে নিয়ে নিব। তো স্বপ্ন থেকে 3-in-1 এই পাস্তাটা সবসময় আমার বাসায় আনা হয়, আর এই পাস্তাগুলো খেতেও ভালো লাগে। তো 2 ধরনের শেপের পাস্তা ছিল, আর এটা কিন্তু অফারে ছিল। এখন প্রাইসটা কেমন নিয়েছে আমার আর জানা হয়নি। যাই হোক, পাস্তাগুলো ঢেলে নিলাম, আর এখন বাকি জারগুলোতে এই বিস্কিটগুলো ঢেলে রাখবো। আর এই বিস্কিটের প্যাকেটটা কাটতে গিয়ে আমার কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। কেচি দিয়ে বিস্কিটের প্যাকেটটা কাটতে গিয়ে হালকা একটু কেটে যায়। আমি যখন বাজার গুছাচ্ছিলাম, আমার পাশে ওয়ালিদ বেশ দুষ্টুমি করছিল, আর আমি ওর বাবার সাথে কথা বলছিলাম, তখন না দেখে হঠাৎ করে অসতর্কতায় আঙুলটা কেটে যায়। তো ব্যান্ডেজ দেখে আবার অনেকে হয়তো প্রশ্ন করবেন, তাই আগে থেকেই বলে দিলাম। তো যেগুলো রিফিল করার ছিল সেগুলো রিফিল করে দিয়েছি, আর এখন এই বড় জারটাতে বাকি বাজারগুলো গুছিয়ে রাখছি, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে নিব। আর এখন অনেকটা রাতও হয়ে গিয়েছে, তো এখন আর খুব একটা সময় হাতে ছিল না, তাই যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। আর এখন এই বেতের ঝুড়িটার মধ্যে প্যাকেটজাত মশলাগুলো রাখবো।
আর মুড়িটা অন্য একটা জারে রেখে দিব। এরকম কিছু শুকনা বাজার রাখার জন্য বা অর্গানাইজ করে রাখার জন্য কিছু অর্গানাইজার কিনতে হবে। সেগুলো দিয়ে আমি দেখেছি অনেক সুন্দরভাবে এগুলো গুছিয়ে রাখা যায় আর অনেকটা অর্গানাইজও থাকে। তো আজকে এই ঝুড়িটার মধ্যেই বাকিগুলো রেখে দিচ্ছি, যতদিন না কেনা হয় ঝুড়িটাই আমার কাজে দিবে। সংসারে দিন দিন যতই সময় যাচ্ছে সংসারটা বড় হচ্ছে আর প্রয়োজনগুলো বাড়ছে। সত্যিকার অর্থে সাজানো গোছানো সংসারটা আমার কাছে খুব ভালো লাগে। তাই মনে হয় ছোটোখাটো জিনিসগুলো দিয়ে কিভাবে ঘরটাকে সাজিয়ে রাখা যায় বা জিনিসগুলো গুছানো থাকে, যেন আমি অনেক তাড়াহুড়ায় কাজ করার সময় জিনিসগুলো হাতের কাছে থাকে, আমি খুব সহজেই ব্যবহার করতে পারি। সেভাবেই আমি চাই আমার ঘরটাকে সাজাতে, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে। আর আজকের মতো আমার গোছানোর কাজ তো শেষ, এখন ভিডিওটাও শেষ প্রান্তে চলে এসেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।